হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে খুব শীঘ্রই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আমরা যে তথ্য পেয়েছি তাতে উল্লেখ রয়েছে যে ১৮তম এনটিআরসি এ শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ১৬ জুন প্রকাশ করা হতে পারে। অর্থাৎ ১৬ জুন প্রকাশ হবে। আপনারা জানেন যে যেদিন প্রকাশ হবে সেদিন থেকে কিন্তু আবেদন শুরু হবে না। তবে জানা গেছে ২২ জুন দুপুর ১২টা থেকে আবেদন করা যাবে ও ফি জমা দেওয়া যাবে। তবে একটা কথা জেনে রাখি, আবেদন ফি সাধারণত ৳১,০০০ মতো হয়ে থাকে। এর কমও হতে পারে এবার। তবে ১৬ জুন প্রকাশ করা হবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি। আর আপনারা আবেদন করতে পারবেন ২২ জুন দুপুর ১২টা থেকে। এ আবেদন চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। তার মানে প্রায় ১৮-২০ দিন আপনাদের এই আবেদন করার সময় দেয়া হবে। এনটিআরসি পরীক্ষার্থীদের জন্য স্মরণীয় মুহূর্ত ৪ জুন, যেটা এখন হাজারো শিক্ষকের জীবন স্মৃতিতে অমলিন। অর্থাৎ ৪ জুন যেটাতে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো আপনারা জানতে পারলেন যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা কত তারিখ রয়েছে। আর কিভাবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি। সেগুলো রয়েছে যে আসলে এখানে বেশি কিছু লাগবে না। আপনাদের সকল সার্টিফিকেটগুলো কাছে থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের এনটিআরসিতে যে পাস করলেন সে সনদটি লাগবে। সনদটি আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের লাগবে রোল, যেগুলো সনদে উল্লেখ রয়েছে, এবং আপনাদের এসএসসি বোর্ড, এইচএসসি বোর্ড, এই তথ্যগুলোই মূলত লাগবে। এক্সট্রা কোনো তথ্য লাগবে না। এবং ৪০টি প্রতিষ্ঠান আপনাদের চয়েস দিতে হবে। তবে কম প্রতিষ্ঠানও আপনারা চয়েস দিতে পারবেন। মিনিমাম একটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ আপনারা দিতে পারবেন ৪০টি প্রতিষ্ঠান। যাদের মেরিট লিস্ট ভালো থাকবে তারা ৪০টি প্রতিষ্ঠান চয়েসের কম দিলেও হবে। মনে করেন যে আপনার মেরিট লিস্ট ৮ থেকে ১০তমের মধ্যে, তখন আপনারা ১০-১২টা প্রতিষ্ঠান চয়েস দিলেই হবে। তবে ৪০টি প্রতিষ্ঠান চয়েস দিলে নিশ্চিন্তে থাকা যাবে। আর যাদের মেরিট লিস্ট খারাপ তারা ৪০টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে ইয়েস অপশনে ক্লিক করবেন। অনেকে জিজ্ঞেস করেছেন যে আসলে ইয়েস অপশনটা কি? ইয়েস অপশন হচ্ছে আপনার মেরিট লিস্ট অনুযায়ী যদি এই ৪০টি প্রতিষ্ঠানে আপনার জবটি না হয়, তাহলে আপনার বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানে জব হয়ে যাবে যদি শূন্য পদ থাকে। তাই ইয়েস অপশনটি যাদের মেরিট লিস্ট খারাপ অথবা যাদের চাকরিটি খুবই প্রয়োজন তারা অবশ্যই ইয়েস অপশনটি দেবেন। আর ৪০টি প্রতিষ্ঠান যে আপনারা দেবেন, এই প্রতিষ্ঠানগুলোর ভালোভাবে তথ্যগুলো কালেক্ট করবেন। কিভাবে তথ্য দেখবেন? একটি প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট রয়েছে, গতবার কতজন প্রার্থী পাস করেছে, এবং ২-৩ বছর আগের তথ্যগুলো আপনারা নিতে পারবেন। প্লাস টিচারদের তথ্য আপনারা নিতে পারবেন। ব্যান্ড বেস একটা আ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা যদি না পারেন আমরা পরবর্তীতে এটি আসলে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।